আর সাদকায়ে জারিয়া হলে এর উল্টা, আপনার ছেলে নামাজি, ধার্মিক, পরেজগার, ইমানদার যদি হয়, আপনি মারা যান, তাহলে আপনি কবরে শুয়েছেন, নেকি পেতে থাকবেন। শুধু সাদকায়ে জারিয়া বলা হয়, পাপের জারিয়া বলা হয় না। ছেলে মেয়ে তো জন্ম দিব, সমাজ যেভাবে আগাছা কচুরিপোনার মতো, যদি ছেলে মেয়ে বেনামাজি হয়, আমি কি করব? খুব চিন্তায় আজও রাতকে রাত কাটে, দিনকে দিন কাটে। এইভাবে দিবারাত্রি কেটে যাওয়ার পরে দোয়া এবং তাসবিহ তাহলিল, আল্লাহর কাছে হেদায়েত কামনার মধ্য দিয়ে জীবন কাটাতে হয়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আলোচনার শেষাংশে এসে হাদিসটি বলে আলোচনা গুটিয়ে ফেলবো। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন বুঝি না, মসজিদে আসার সময় তো ঘড়ির দিকে তাকালেন না। মসজিদে খুতবা শুরু হবে, টাইম জানবেন, খুতবা শেষ হওয়ার টাইম জানবে খতিব। আজকে থেকে জানেন, যদি পরিবর্তন করতে পারেন পরিবর্তন করবেন, নইলে কিয়ামতের মাঠে পাকড়াও হবেন, মামলা খাবেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طالب العلم فرض على كل مسلم। বাক্যটা দেখুন, তালাবুল ইলম, দিন ইসলামের জ্ঞানকে তলব করা, অর্জন করা, সঞ্চয় করা, গবেষণা করা, স্টাডিজ করা, পড়াশোনা করা, ঘাটাঘাটি করা, চর্চা পরিচর্চা করা, আলা কুল্লি মুসলিম, তামাম মুসলমান, যুবক বৃদ্ধ, ছোট বড়, নারী পুরুষ, সুস্থ অসুস্থ, সকলের উপরে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কি প্রমাণ হলো? সাহিহ সুনানে ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 224, মিশকাতুল মাসাবিহ গ্রন্থের হাদিস নাম্বার 218, সাহিহুল জামে আশ-শাগীর গ্রন্থের হাদিস নাম্বার 3913 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিস প্রমাণ করে, আর কুরআনুল কারীমের প্রথম 5টি আয়াত প্রমাণ করে, মুসলমানদের জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত বিভিন্ন কিছুর আগে সর্বপ্রথম ইবাদত হলো শিক্ষা গ্রহণ করা। মসজিদে আপনি আসেন, ইমাম সাহেবকে বলেন আপনার বেতন যা আছে আপনাকে আরো 200-500 টাকা মাসে দেব, আমাদেরকে কোরআন শিখান। বয়স 0 থেকে হিরো, বুড়া থেকে ছোড়া, যাই হোক না কেন, সকলেই মিলে কোরআন শিক্ষা করা ফরজ, যে কোনো মূল্যে। মৃত্যুর একদিন আগে হলেও ডাক্তারে বলেছে আপনি কালকে মারা যাবেন, আজকে আলিফ বা তা সা করে পড়তে পড়তে মারা যান, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার তদন্ত এবং গবেষণা, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে জান্নাতে দিবেন। কিন্তু আপনি চেষ্টা না করে যদি কোরআন না শিখে মারা যান, হাজি গাজি পাজি নামাজি যত যা হয় না কেন, কোনো মুক্তি নেই, মুক্তি নেই। অতএব আসুন পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জন করুন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করুন। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সার্বিক ক্ষেত্রে শান্তি নিরাপত্তা আসবে। আর অমুসলিমরা আপনাকে যখন জানবে যে আপনি ভালো মুসলিম, তারা ভালোবাসবে। আপনাকে যদি বেয়াদব, লম্পট, লুচ্চালা, পাঙ্গা, বেঈমান, বাটপাট, চোর, ডাকাত, লুটেরা ভাত দেয় দেখে, তাহলে সে বলবে মুসলমানদের ধর্মটাই বোধহয় এরকম, কারণ তারা ধর্ম বিবেচনা করে, ধর্ম পড়াশোনা করে নয়, মুসলমানদের কৃষ্টি কালচার, চরিত্র দেখে। আপনার চরিত্র ভালো করুন, আখলাক, লেনদেন, উঠা বসা, খাওয়া দাওয়া ভালো করুন, দেখুন তারা সন্তুষ্টি ফিল করবে। আমার আশেপাশে অসংখ্য অমুসলিম বসবাস করে। আমার একজন শিক্ষক ব্রাহ্মণ ছিলেন, আর যিনি তা কারো হাতে ছোঁয়া খাননি, অথচ আমার সঙ্গে এক